আমরা ভাবি নাম করলেই কলিযুগে হরে কৃষ্ণ হরি বল, যদিও শাস্ত্রে আছে সত্যে ধ্যায়তে বিষ্ণুতে তাই মুখত যজ দাপর পরিচর্যং কোন হরি নাম সংকীর্তনম। কলিযুগে নাম ছাড়া জীবে আর পথ নেই। আমরা অনেকে বলি মহাপ্রভু এই নাম নিয়ে জগতে এসেছেন। না মা, মহাপ্রভু আসার আগেও নাম ছিল। যে নাম তুলসী পত্রে অদ্বৈত আচার্য লিখে শান্তিপুরে গঙ্গায় ভাসিয়ে দিয়ে তাকে ডেকে আনতেন, ডাকতেন বারবার ওঙ্কার দিয়ে, হরে কৃষ্ণ হরি বল। তবে মহাপ্রভু নেমে এসে এই নামের আচরণটা শিক্ষা দিয়ে গেছেন। আমরা মনে করি নাম মানে বদনে বললেই হয়ে গেল, কিন্তু মহাপ্রভু বললেন না, অনাদিকাল ধরি যদি করো হরিনাম ও সংকীর্তন তথাপি না পাইবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। একদিন দুদিন নাম কেন, অনাদিকাল ধরে যদি করো তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে প্রভু শাস্ত্রে এও তো পেয়েছি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিমা তত পাপ করে। রাধে রাধে। মহাপ্রভু জগজীবকে উদ্দেশ্য করে বলল, অগজীব আমি নামের কথা বলিনি, আমি বলেছি আগে না, আগে না। মান অভিমান অহংকার আভিজাত্য সবকিছু জীবনে ত্যাগ করে তুমি যদি নামতে পারো সাধুগুরু বৈষ্ণব চরণ তলে, নেমে যদি প্রেম ভক্তি অনুরাগে কেউ হৃদয়ে ধরিতে পারে, সেই নাম, এই নামই একদিন তাকে নিয়ে চলে যাবে সেই নিত্যধাম। তাই আগে নাম না, আগে নাম। নেমে যদি করতে পারো সেই নাম, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, এ সত্য বটে, কিন্তু তারপরে লাইনটা কি মনে করো না অন্তরে? হেন কৃষ্ণ নাম জীব যদি লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রু। সব অশ্রু দিয়ে ভগবানকে সেবা করা যাবে না মা। ধরিত্রীর এত জল থাকতে যেমন শুদ্ধ গঙ্গা জলের প্রয়োজন, তেমনি নয়নের অনেক জল আছে, অনেক অশ্রু বহিত হয়। এ জগতে আমরা সবাই কাঁদি গো, আমরা সবাই কাঁদি। সংসার মায়াময়, জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে সবাইকে কাঁদতে হয়। কিন্তু সব ধারাতে ভগবান যে ধরা দেয় না গো। সব চোখের জল আমার গোবিন্দ সেবায় লাগবে না। আস্বাদন করো মা,
আমার জীবনের প্রথম আপনাদের শ্রীচরণ দর্শন পেলাম বা এলাম, কৃপা করে একটু স্মরণ করো মা। আমরা অনেকে ভাবি কীর্তন বুঝি কোনো গান, কীর্তন মানে নৃত্য, কিন্তু শাস্ত্র বৈষ্ণবগণ বললেন না, কীর্তন হলো ভগবানের উচ্চাঙ্গ সেবা। এই কীর্তনের উপরে আর ভগবানের সেবা নেই মা। এর উপরে আর ভগবানের সেবা নেই। হরে কৃষ্ণ, হরি বল। এ জীবনে আমরা গোবিন্দ সঙ্গে ভালোবাসা সবাই করেছি, তাই না? তাই তো দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছি তার কাছে। ভালোবাসা নিয়ে এসেছি, কিন্তু এই সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে তিলে তিলে যদি ভালোবাসা না করতে পারি, তাহলে পূর্ণ ব্রহ্ম সনাতন নিত্য নিরঞ্জন অনাদি রাধিকে পেয়েও আমি যে ধরে রাখতে পারবো না। ভালোবাসা আর ভালোবাসা, বাসা মানে ঘর বাবা। হরে কৃষ্ণ, হরি বল। আর একটা কথা না বললে নয় মা, আমার এইটুকু বয়সে যতটুকু শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করেছি, যতটুকু জেনেছি মা, তার মধ্যে এইটুকু জেনেছি, প্রকৃত কৃষ্ণ ভজনের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। জীবনং কৃষ্ণ ভজনং যস্য, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। পঞ্চদিনা নিচকে সবে, যদি তার মধ্যে 5টা দিন তুমি বেঁচে থাকো, পঞ্চদিনা নিচ, তোমার জন্ম ধন্য হবে। যদি বলো খোকা আমি বাঁচবো 100 বছর, 5 দিনের কথা বলছিস, মা বাঁচতে তুমি 100 কেন 200 পারো, কিন্তু 7 দিনের বেশি যে দিন জগতে আর নেই গো। সোম থেকে রবি গুনে যাও, দেখবে 7 দিন। এই যে কোনো না যে কোনো একদিন আমাকেও যে যেতে হবে বাবা। মহারাজ পরীক্ষিতকে দংশন করেছিলেন তক্ষকে, আমাকে দিবারাত্র দংশন করছে কামরূপী সর্পতে। এই 7টা দিনের মধ্যে 5টা দিন যদি সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে তার নাম নিয়ে যদি নামতে পারি জীবনে, তবেই আমার এই মনুষ্য জনম। আরো মিলিয়ে নাও মা, এই যে আমরা এসেছি, ভেবে দেখো, যদি আমাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো, তাহলে পিতৃমাতৃ মিলনের তনু মানে দেহটা এই সাধুগুরু বৈষ্ণব চরণে এমনি করে কমিটির আনা ভিক্ষা করে ছেঁড়া চটে ধুলার উপরে এমনি করে আশ্রয় নিত না বাবা। এই যে আমরা হরি কথা শুনতে বসেছি, আমাদের ডান দিকে আছেন শ্রী গুরুদেব, বাম দিকে আছেন গোবিন্দ। যে যেখানেই বসে আছি তার সেইখানেই আছে। ডান দিকে গুরুদেব,
বাম দিকে গোবিন্দ, নিচে আছে মা বসুমাতা ধরিত্রী, আর উপরে আছে যে যার বংশ পরম্পরা। তারা কে কোন কর্ম করে, কোন অপরাধে, কোন লোকে পড়ে কাঁদছে, কেন গো, কার কাছে কাঁদবে? তার বংশের প্রদীপের কাছে কাঁদছে। এই কান্নাও একদিন কেঁদেছিলেন হিরণ্যকশিপু প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ রে, আমি জীবনে তো কোনোদিন ভক্ত সঙ্গ করিনি, তারেও ডাকিনি, তবে শুনেছি জোর করে তারে পাওয়া যায় না, কিন্তু জোর করে যদি কেউ কোনো ভক্তের চরণ ধরে, সেই ভক্ত তার ভক্তি রসে নামিয়ে এনে তার বংশকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। এই দৈত্য কুল থেকে তুই আমাকে উদ্ধার কর না বাবা। প্রহ্লাদ বলল, ক্ষণকাল করো অপেক্ষা, লক্ষ্য করো মা। এই জন্য শাস্ত্রে আছে, বংশে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তার ভজন শক্তি, প্রেম ভক্তি, অনুরাগ দিয়ে সে উদ্ধার করে নিয়ে যাওয়ার ক্ষমতা বা শক্তি রাখে। ওই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তের গর্ভে শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম বা আশ্রয় হয়। তাহলে প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হলো পিতামায়ের চরণ থেকে, পিতামাতার চরণ থেকে। যে নামে প্রেমশ্রু ঝরে না, সে নাম বিফল, ফল ফলে না। শুধু মাইকান দাদা আর একবার বলবো, কিন্তু এখানে এত লোক কেন, কিসের জন্য? বাঁশের তো ব্যারিকেড দেওয়া আছে, অপরাধ নেবে না বাবা, দুটো চরণ ধরে বলছে। কীর্তন হচ্ছে শান্ত পরিবেশের বস্তু। আগেই বলেছি, আবার বলছি মা, কীর্তন কোনো গান নয়, কীর্তন কোনো সঙ্গীত নয়, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। বিশ্বাস যদি না হয়, দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে মালসা সাজিয়ে তার উপরে ফল মূল মিষ্টি মিষ্টান্ন কত কিছু দাওয়ার পরেও বসে বসে কাঁদো, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। তার মানে কি, হে পতিত পাবন গৌর হরি জগতে সব পাবে, জ্ঞানী গুণী অর্থবান রূপবান ধনবান বুদ্ধিমান সব পাবে, কিন্তু আমার মতো পতিত কাঙাল দিনই তুমি আর একজনও পাবে না। তাই বড় আশা নিয়ে বসে আছি, কারণ পতিত পাবন নাম ধরে এসেছো তুমি। আমার মতো পতিতকে যেন ফেলে রেখে যেও না, কারণ এই জগতে তুমি ছাড়া আপন বলতে আর আমার কেউ নেই। হরি একটাকে বলে ভজন কীর্তন, ভোগারতি কীর্তন। এত কিছু দেওয়ার পরে কীর্তন কেন গাইতে হলো? শুধু তাই কেন, আর একটা জিনিস আছে যেটা না গাইলে নাম কিছু শেষ করা যায় না, যেটাকে বলে ধুলট কীর্তন। ধুলায় গড়া কেন গো? এত কিছু করার পরে শেষে এই ধুলোই কেন সম্বল হলো? একটা জিনিস বলে যাই মা, আর কোনোদিন আসতে পারবো কি জানি না, দেখা হবে কি না। একটা জিনিস সব সময় মনে রাখবে, উঁচু যদি হতে চাও নিচু হও আগে। কিছু যদি জীবনে লাভ করতে চাও, পেতে চাও, তাহলে নিজেকে আগে শান্ত করার চেষ্টা করো।
শান্ত না হলে জগতে কোনো বস্তুকে আপনি আপন করে পাবেন না মা। খেলায় বিনোদ খেলা, প্রেমেতে মগন। আমরা যে খেলছি না তা নয়, দিবারাত্র সর্বক্ষণ খেলছি গো। কিন্তু আমরা খেলি কাম, ক্রোধ, মান, অভিমান, অহংকারের আভিজাত্যের খেলা। কেউ কোনোদিন সেই প্রেমের ঘরে প্রেমের খেলা, প্রেমের খেলা কাকে বলে? রাগ করিস না যেন মা, সহজিয়া একটা কথা বলি, সহজিয়া এ পাড়ার ছেলে ও পাড়ার মেয়ে হ্যালো আর গেল, সবাই বলে ওরা প্রেম করতো, তোরা কেউ জানিস না? শাস্ত্র বললো ওটা প্রেম নয় গো, প্রেম বড় সূক্ষ্ম বস্তু। সূচের আগায় সরিষা দিলে যতটুকু থাকে সময়, কারণ সূচের আগায় সরিষা দেওয়া মাত্র দেখবে পলকের মধ্যে পড়ে যায়। তো সূচের আগায় সরিষা দিলে যতটুকু সময় থাকে, ওইটুকু সময়ে যদি কোনো অনুরাগী ভক্ত আমার নিতাই গৌরের প্রেমটাকে হৃদয়ে ধরতে পারে, তাতেই তার জন্মার্জিত পাপ রাশি। এবার প্রেম কি? নাম তো করি, কিন্তু প্রেম সবার হবে না বাবা। আস্বাদন করে নাও, আমি যতটুকু জানি জানিয়ে যাওয়া আমার কর্তব্য, সেইটুকুর জন্য আসা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। কীট পতঙ্গ পশু পাখি যাবে সবার দেহে বইছে, শুধু আমার দেহে নয়। একটা পশুর দেহ যে কাম আছে আমারও আছে, একটা পক্ষীর দেহে যে কাম আছে আমারও সে কাম আছে। তারা আহার নিদ্রা মৈথন করে, আমিও তাই করি। তাহলে প্রেম পাবো কোথায়? শাস্ত্রে এও বলে যাচ্ছে, বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। আরো গভীরে আস্বাদন করো মা। পিতৃমাতৃ কামের মিলনে তনুর সৃষ্টি হয়, তনু মানে দেহ। এই যে আমরা যারা এসেছি, আমরা কেউ প্রেমের সন্তান নয়, সবাই কামের সন্তান। কারণ লীলাটা বড় কঠিন। উত্তর আগস্ট তো এসেছি ভবে, যেতে তো হবে। তবে দুর্ভাগ্য কি জানো মা, এ জগতে আসতে পারে সবাই, কিন্তু যেতে পারে কজন গো? আসতে পারে সবাই, যেতে পারে কজন? পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মর্যা, মাতৃ শক্তায় সৃষ্টি হয় রক্ত, মাংস আর চামড়া। পিতৃমাতৃ মিলনে এই কামের তনুটা গঠন হয়।
এই প্রশ্ন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে করেছিলেন, যে প্রহ্লাদ আজও অমর। রাধে রাধে, হরি বল। জগতে 10 জন অমর হয়ে আছেন, তার মধ্যে প্রহ্লাদ একজন। হরে কৃষ্ণ, হরি বল মামা। রাধে রাধে। আবার বৈষ্ণবের মধ্যেও প্রহ্লাদ একজন। আমি তোর পিতা হয়ে তোকে বারবার মৃত্যুতে নিক্ষেপ করি, মৃত্যুর মুখে কে তোকে রক্ষা করে? প্রহ্লাদ বললেন, তিনি আমার জগৎ পিতা। তুমি আমার কামের পিতা, আর তিনি আমার প্রেম। তাহলে প্রেম কি? ভগবানকে আশ্রয় করতে গেলে, পেতে গেলে প্রেমের ঘরে যদি না যেতে পারো, তারে লাভ করা যাবে না। হরি বল। চণ্ডীদাস, রজকিনী, বিল্বমঙ্গল, চিন্তামণি যারা ছিল প্রেমের শিরোমণি। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। এবার মিলিয়ে নাও। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আরো সহজ করে বলি, আর সাধন করো একটু সহজ করে। ওপর থেকে নিচে নামছে, এটা কি কাম? আর নিচে থেকে যেটা উপরে উঠবে সেটা প্রেম। বাবা মায়ের কাছে আমি কামের সন্তান, গুরুর কাছে আমি প্রেমের সন্তান। হরি বল। ওই জন্য জগতের শ্রেষ্ঠ গুরু। অনেকে বলে বাবা মায়ের উপরে গুরু নেই, শুনি, ভালো কথা। বাবা মা ততদিনই গুরু থাকে যতদিন আমি অদীক্ষিত থাকি। দীক্ষিত বা আশ্রয় নামার পর পিতামাতার উপরে আরেক গুরু আছে, যিনি ভব সিন্ধু আমায় করিতে পারে পার। যিনি নাম প্রেমে আমার এই দেহ মন করেছে একাকার। এবার সাহসটা বলে নিয়ে মিলিয়ে নাম। জল বৃষ্টি যেখানে হোক নিচের দিকে গড়িয়ে আসে, আমরা তাকে কি বলি? ধারা, তাই না? জল উপর থেকে নিচের দিকে গড়িয়ে এলে তারে কি বলি গো? এই বাবা, তোর পিছনে একটু মা। এটা কীর্তনের হরিবাসর। সাবধান, বুঝে আসবে আর বুঝে বসবে। কারণ 64টা অপরাধের মধ্যে 2টো অপরাধ মহাপ্রভু ক্ষমা করতে পারেনি। তিনি জগৎ পিতা হলেও এটুকু পারল না। কেন? একটা হলো নাম অপরাধ, আর একটা হলো এই ভক্ত চরণে বৈষ্ণব অপরাধ। যে কীর্তন শোনে না সে উত্তম, এসেছে ভবে, খেয়েছে, চলে গেছে। এমনি করে আসা যাওয়া করতে করতে সময় হয়ে গেলে আবার কোন কুলে। তবে আরেকটা কথা না বললে নয়। রাধে রাধে। নিচে গড়িয়ে আসোটা মনে রাখবে। দেখি তোমরা কে পারো, আমায় একটু বলো তো, আমি তোমাদেরই তো সন্তান। আমরা সবাই বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? তাই তো নাকি? হ্যাঁ না কিছু বলো মা। কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। যারা আমার কীর্তন শুনেছে বা ইউটিউবে দেখেছি অনেক সময়,
অনেক সময় বৈষ্ণব সঙ্গ করে তারা জানে মা, সবকিছু চোখে দেখা যায় না, কারণ সে নয়ন তো আমাদের নেই। শাস্ত্র কথা বাদ দিই, বাস্তবটা দেখো। করুণার জীবাণু কেউ নয়নে দেখেছিলে? কিন্তু যদি কেউ না দেখলো তাহলে এর ভ্যাকসিন তৈরি করলো কে? কেউ না কেউ দেখেছে। সে ব্যক্তির কাছে এমন কি নয়ন ছিল, সে দর্শন করলো। তার কাছে ছিল একটা আলাদা ধরনের যন্ত্র, সেটা হলো অনুবীক্ষণ যন্ত্র। সেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অমন সূক্ষ্ম বস্তুটাকে সে দর্শন করেছিল। ঠিক তেমনি বাবা, গোবিন্দকে দর্শন করতে গেলে আমাদের এই কামনা বাসনার নয়নে হবে না, যতদিন পর্যন্ত গুরু কৃপায় প্রেমের নয়ন, অনুরাগের নয়ন না হবে। ভজন ভক্তির নয়ন যতদিন না হবে, ততদিন ওই প্রেমময় মাধুর্যময় গৌর সুন্দর কিছু দর্শন করে। জয় গৌর হরি হরি বল, হরি বল। রাধে রাধে। শোনো মা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় দেখবে, তবে সব সন্তান নয়, সুসময়ে সুপথ দিয়ে সন্তান যদি ভূমিষ্ঠ হয় দেখবে তার দুটি কর এমনি করে মুষ্ট মারা থাকে। কোনদিন ভেবেছ এমন জলাশয়ে মলমূত্রের ভিতরে এমন কি বস্তু ছিল যে সে মুষ্ট করে নেমে আনলো ধরাতলে? আরো গভীরে বলি মা, জীবনে শুধু এইটুকু উপলব্ধি করো নিজেকে নিজে দিয়ে। ওই জন্য বললো না, শাস্ত্র জানলে জানা হলো, নিজেকে জানলে তার থেকে আগে নিজেকে নিজে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তবেই হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। কি বলছিলাম জানো বাবা? নিজেকে নিজে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমি কি। এই জগতে আমরা কেউ খালি হাতে আসিনি, আর কেউ খালি হাতে যাব না। অনেকে বলে আমি যাব, নাম যাবে। শোনো বাবা, নামও যাবে না, এগুলো মন গড়া কথা। নামও যাবে না, কারণ যেদিন তুমি এসেছিলে তোমার প্রাণ ছিল, নাম ছিল না। আবার যেদিন চলে যাবে তোমার নাম থাকবে, প্রাণ থাকবে না। ভালো করে মিলিয়ে নাও বাস্তবের সঙ্গে নিজেকে। কীর্তন অন্য কিছু নয়, জীব শিক্ষা, চৈতন্য ফিরাবার নামে এই কীর্তন মহাপ্রভু জগতে দিয়ে গেছেন। ভালো করে মিলিয়ে নাও মা। যেদিন তোমার প্রাণ ছিল, এসেছিলে যখন প্রাণ ছিল, তখন তোমার নাম ছিল না যেদিন এসেছিলে। আবার যেদিন চলে যাবে সেদিন নাম থাকবে, প্রাণ থাকবে না। সারা জনম হরি ভজন করলে না, আর মনে করলো আমি যাচ্ছি, আমার সঙ্গে নাম যাবে, এ কি করে ভাবলে তুমি? তবে হ্যাঁ, যারা নিয়ে যাবে তারা নাম বলতে বলতে যাবে, তোমাকে শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে তারা দেখে আবার নাম নিয়েই ফিরে চলে আসবে। তবে কি যাবে, তুমি নিয়ে এসেছিলে মুষ্ট মেরে তোমার ভাগ্যকে। সেই ভাগ্য নিয়ে জগতে খেলা করে তুমি যখন ফিরে যাবে, সেটা নিয়ে যাবে তোমার কর্মকে। এই জগতে সবাই তোমায় ছেড়ে দিতে পারে, এমনকি স্বয়ং গোবিন্দ তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু কর্ম তোমায় ছাড়বে না বাবা। স্বয়ং অনাদির আদি মর্যাদাশালী পুরুষোত্তম রামচন্দ্র কেউ কর্ম ছাড়েনি। ত্রেতা যুগে বালিকে বিনা অপরাধে বধ করার কারণে বালি পুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করে বসলেন,
দাপর যুগে কৃষ্ণ অবতারে ব্যাধ হয়ে জন্ম নিয়ে আমি বিনা অপরাধে তোমায় প্রাণনাশ করব। এ জন্মে যে কর্ম করে গেলে আগত জন্মে লক্ষ্য করো মা, জীবনে যদি কোনোদিন কোনো দুঃখ কষ্ট আসে জানবে এর জন্য কেউ দায়ী না, নিজ কৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। কেউ কি নেই আমার জন্য? আছে। কে? শ্রীগুরু শ্রীপাদ, এই বৈষ্ণবগণ যদি করুণা করে এই অধমেরে, তবেই আমার উদ্ধার মা। তাহলে আমরা নিয়ে এসেছি ভাগ্য, এই যে আপনারা এসেছেন, যদি আপনাদের ভাগ্যে না থাকতো এই হরিনাম শ্রবণ করা, গোবিন্দকে দর্শন করা, এই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পাওয়া, তাহলে আপনাদেরও আশা হতো না? এটা তো আপনাদের গেল, আমারও আশা হতো না মা? যদি বলো কেন 1 বছর আগে বুক করেছি, অর্থ দেব, কেন আসবে না? মা, তোমাদের কথা দেওয়ার আগে, কমিটিকে কথা দেওয়ার আগে আমি যে আর এক জায়গায় কথা দিয়ে আছি বাবা, সে যেদিন যাকে ডাকবে এই জগতে কার শক্তি আর সে তাকে ধরে রাখতে পারে? তাই আমরা নিয়ে এসেছি ভাগ্য, আর এখান থেকে নিয়ে কি যাব? নিয়ে যাব শুধু কর্মটুকু বাবা। এই কর্ম অনুসারে বিচার করে আবার আমায় জন্ম দেবে ধরা তলে। এমন কিছু কর্ম করো না মনুষ্য কুলে এসে যেন পরে গিয়ে পশু কুলে, পক্ষী কুলে, কীট পতঙ্গ কুলে আমায় জন্ম নিতে হয়। হরে কৃষ্ণ, হরি বল মা। রাধে রাধে। এবার প্রেমটা কি জিনিস ছোট্ট করে জেনে নাও মা। নাম হবে, কিন্তু প্রেম যদি না থাকে সে নাম বিফল। ওপর থেকে নিচের দিকে জল গড়িয়ে এলে আমরা বলি ধারা, তাই না? বানান লেখো, ধায়া করে ধার, করে না ধারা। এবার জলটাকে বাঁধ দিতে শুরু করো। যত উঁচু করে বাঁধ দেবে, ফারাক্কায় গেছেন, মণিপুর গেছেন, মেসেঞ্জার গেছেন, দেখেছেন না বাঁধ দেওয়া আছে কেন? জলটাকে ধরে রাখার জন্য না? তাহলে যত উঁচু করে বাঁধ দেবে, জল যত নিচে নামছিল তত উঁচু হয়ে আবার উপরের দিকে উঠতে থাকবে। কি? তাহলে ব্রহ্ম হতে নিম্নগামী এরে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘর, কামনা বাসনার ঘরে বাধা দিলে হবে না। ভজন ঘরে যদি বাঁধ যত উঁচু করে দেবে এই কামটা, তাহলে নিচের দিকে নামছে সেটা কাম, আর জল নামছে তারে বলি ধারা। বাঁধ দিয়ে যখন উপরের দিকে উঠবে, ধারাটাকে উল্টে লেখো, কি পাবে? তাহলে ভজন কি বলো তো? এবার প্রেম কি বোঝা গেল? আমরাও যে খেলছি তা নয়, সংসারেও খেলো গো। তবে সংসারের মধ্যে প্রেমে পরিপূর্ণ হয়ে বদনে নিতাই গৌরীর নাম নিয়ে করোনা সংসারের খেলা, কোনো অপরাধ হবে না, তাতেও হরি ভজন হবে। চেয়েছ কোনদিন? চেয়েছ ভগবানের কাছে?
প্রণাম করেই সঙ্গে সঙ্গে আমার মেয়ের চাকরিটা যেন হয়ে যায় ঠাকুর। আগামী বছর একটা কীর্তনের দল না হয় 3টে মালসা একটা কিছু পাশানো, হরি বল। তাই না? অপরাধ নিঃস্নামা এই বাণী যাদের বদনে আসে তাদের জানবি ভালোবাসা হয়েছে, কিন্তু ভালোবাসা হয়নি। ভালোবাসা কেবল শুধু পাওয়ার নেশা, আর যাদের হয়ে যায় ভালোবাসা তাদের আর পাওয়ার নেশা থাকে না। কেন জানিস? তারা অন্তরে ভাবে, এক ফোঁটা, খুব গভীরে বলছি বাবা, কাম গায়ত্রী কাম বীজ থাকলে আস্বাদন করো। সব আসরে বলি নাই সব কথা, খুব ভজনের জায়গা তো। এক ফোঁটা সূক্ষ্মাণু থেকে মাতৃ গর্ভে কে আমার এত সুন্দর করে সাজিয়ে দিল বলতে পারো? বাবা মা যদি সাজাতে পারতো তাহলে গর্ভের সন্তান কানা হয় কেন, খোঁড়া হয় কেন, বোবা হয় কেন? যে আমাকে এমন সুন্দর করে সাজিয়ে দিল, আমার জীবনে তো একবার তার পাচ্ছে সাজানো তো দূরে থাক, যে দুটি নয়ন দিল সেই নয়ন দিয়েও তাকে একবার দেখতে চাইলাম। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। মা নির্জনে যখন থাকবে একা একা ভাববে, সেবা বাইরে নয় রে, সেবা ভিতরে। এই দেখ সেবার কথা একটা বলি ছোট্ট করে বলি বাবা, রাধে রাধে। ছেলে অফিসে যাচ্ছে, বৃদ্ধ মা বারান্দায় পড়ে আছে তো, কারণ প্যারালাইজ রোগী, মলমূত্রের উপরে। তা বলছে, খোকা রে তুই অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা। বৌমারে বল না আমাকে একটু সকাল সকাল দুটো খেতে দিতে, বয়স হয়েছে তো বড় খিদে লাগে রে বাবা। কারণ বৌমা সিরিয়াল দেখে রান্না করে দিতে দিতে 2টো বেজে যায়, কারণ সকালে তো স্বামী করে দেয়, চলে যায় অফিসে, 7টার ট্রেনে বেরিয়ে যায়। রাগ করো না। তা বুড়ো মানুষ দেখবে বয়স যত ভার হবে, বয়স হবে, মনটা তখন শিশুর মতো হয়ে আসবে, আবে এইটুকু, কিন্তু চাইবে বারবার, তাই না? তার সব সময় মনে হয় দেখতে মা বাস্তব এটা হবে, তার সব সময় মনে হবে যে আমাকে রেখে কি কি খেয়ে নিচ্ছে ওরা, আমায় দিচ্ছে না। শিশুর মতো তার পরিস্থিতি আসে বাবা। স্বামী বউকে মানে স্ত্রীকে ডাকলো, শোনো এদিকে এসো, কই গো শোনো, মাকে কটায় দাও না, একটু দেরি হয়ে যায়, মন্দির টন্দির গুছিয়ে তাড়াতাড়ি করতে পারো না? শোনো, তুমি কি করলে না করলে আমি তোমার কাছে জানতে আসবো না, আমি যেটা বলে যাচ্ছি তুমি করবে কি? 11টার মধ্যে মায়ের 2টো সেবার ব্যবস্থা করে দেবে। চলে গেল। সেদিন তাড়াতাড়ি করে রন্ধন করে সবকিছু সাজিয়ে নিয়ে পাত্রটা ধরে দিল, পাত্র মানে থালা, পাত্রটা ধরে দিল, কিন্তু দেওয়ার সময় এমন একটা ঝংকার দিল, সেই ঝংকারেই মা গোবিন্দের কাছে কাঁদছে আর বলছে, গোবিন্দ এই পাওয়াটা যেন আমার জীবনের শেষ পাওয়া। ছেলে অফিস থেকে ফিরে এলো, স্ত্রীকে আগে জিজ্ঞাসা করলো, কি গো সময় মতো মাকে সেবা দিয়েছ?
বউ উত্তর দিল, মাকে জিজ্ঞাসা করে দেখো, 11টার মধ্যে দিয়েছি। মায়ের কাছে জিজ্ঞাসা করলো, মা তুমি 11টার মধ্যে পেয়েছো? হ্যাঁ বাবা। পেয়েছি যে, তবে ভগবানের কাছে কাঁদি, এই পাওয়া যেন আর আমার জীবনে। লক্ষ্য করো মা, এটাও তো সেবা, সময় মতো দিয়েছে সেবা, তাই না? বইয়ের তো কোনো ভুল নেই, ভুল একটা জায়গায়, ওই ঝংকারটুকু দাও, তাই না? এই সেবাতেই মা বলল আর নয়। কারণ যার অন্তরে শ্রদ্ধা ভক্তি নেই, সে সেবা অমৃত হলেও বিষের থেকে বেশি জ্বালাময় হয়ে ওঠে বাবা। বিষ আহার করলে যেমন জ্বালা কষ্ট হয়, যে সেবাতে প্রেম অনুরাগ ভজন শ্রদ্ধা নেই, সে সেবা হরে কৃষ্ণ হরি বল। নারী জনমের শ্রেষ্ঠ ধর্ম হলো সেবা। সেবার উপরে নারী জনমের আর ভজন নেই মা। দ্বিতীয় ভজন হলো উলুধ্বনি, অপরাধ নিষ্ণা মা। আমার এইটুকু বয়সে যতটুকু শাস্ত্র গ্রন্থ দেখেছি, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জন্ম পাইনি। কয়াদু যদি হরি কথা না শুনত, প্রহ্লাদ এত বড় হরিভক্ত হতো না। শর্মা যদি সাজিয়ে না দিত, তরণী কোনোদিন রামের চরণ পেত না বাবা। পঞ্চম বৈশী ধ্রুব গোবিন্দ পেয়েছে সবাই জানি, কিন্তু ধ্রুবর মা যদি বলে না দিত, এই মনে তোর এক দাদা আছে, যার সঙ্গে খেলা খেললে জীবনের সব খেলা ভুলে যাবি, যার কোলে বসলে তোর পিতৃকোল তুই ভুলে যাবি রে। এ তো গেল মাতৃকুল। পত্নীকুল দেখো, গীত গোবিন্দ লিখেছিলেন জয়দেব পেলকে পদ্মাবতী। বিদুর নিত্য কৃষ্ণকে ডেকেছিল, সেবা দিল কে? যাতা সেবা নয় মা, শ্বাস ফেলে খোসা নিয়ে ভগবানের বদলে। এমন সাধ্য, এমন ভক্তি, এমন অনুরাগ জগতে কজন ভক্তের হয়েছে গো। পত্নীকুল, তাই না? দাস রঘুনাথের স্ত্রী সরগোস্বামী জীবনী পড়ে দেখো, পত্নী যদি না বিদায় দিত, ভূতনাথ কোনোদিন, গোবর্ধন রাজা কোনোদিন তাকে ছেড়ে দিত না। যাক, হরে কৃষ্ণ মা। নারী জনমটা হলো শ্রেষ্ঠ কৃষ্ণ ভজনের জনম, সেবার জনম। এর উপরে আর কৃষ্ণ ভজনে। তাহলে প্রেম কি বোঝা গেল? প্রেম কি? ব্রহ্ম থেকে নিম্নগামী কাম। আমি কি বলেছি? আসতে সবাই পারে, যেতে পারে কজন? লক্ষ্য করো মা, দেহের মধ্যে দ্বার কটা? 9টা। এই 9ম দ্বার দিয়ে তুমি যতবার হবে পার, ফিরে আসতে হবে এইভাবে বারবার। 2টি নাসিকা দ্বার, 2টি নয়ন দ্বার, 2টি শ্রবণ দ্বার, 1টি বদন 7, আর 1টি পায়ু, 1টি উপাস্ত মলমূত্র। এই 9টা দ্বার। মৃত্যুর সময় যে কোনো দ্বার দিয়ে আমাদের পার হতে হয়। হয় নয়ন দ্বার, না হয় বদন দ্বার, না হয় মূত্রদ্বার, না হয় মলদ্বার, যে কোনো দ্বার দিয়ে বেরিয়ে যাবে। বৈষ্ণব জগৎ বলল, এই যত দ্বার আছে পার হলে তোমাকে ফিরতে হবে বারবার। আরেকটি আছে শুদ্ধ গুপ্ত দ্বার, সেই দ্বার দিয়ে যে হতে পারে পার, তাকে ফিরে আসতে হয় না ভবে আর। এই দ্বার দিয়ে পার হয়েছিলেন মহারাজ পরীক্ষিত, যেটি হলো ব্রহ্মদ্বার। এই দ্বার দিয়ে যদি কেউ পার হয়ে যায়,
সে জন্ম মৃত্যুর উপরে গিয়ে নিত্য গোলকে নিত্য নিরঞ্জন রাধা গোবিন্দ চরণ। তাই বাসনা নিয়ে বলল, প্রভু তোমার এক দুই অঙ্গের শোভা, তার মধ্যে তুমি আমাকে নপুর করে দাও। বৈষ্ণব জগৎ বলল, গো এ জগতে চাইলে কিছু পাওয়া যায় না, করে পাওয়ার নাম হলো কৃপা। কর্ম করো, গোবিন্দ ফল দিয়ে রেখেছে। ও তাহলে আমি নপুর চাইলেও হতে পারবো না? বলল না, কারণ যে নপুর হয়ে আছে সে তেতা হে রামের কৃপাতে যুগে যুগে সে নপুর হয়ে চরণে আশ্রয় পাবে। তুমি আশ্রয় পাবে কি করে? সঙ্গে সঙ্গে ভক্ত বলল, শোনো ঠাকুর, নপুর যদি না হই প্রভু, তবে এই নিবেদন হে। নপুরে যদি না হয় প্রভু, ধুলি করে রেখো চরণে, ধুলি করে রেখো চরণে, যেন ধুইলে যায় না। আমি বেড়াইব হরিনাম সংকীর্তনে, বেড়াইব হরিনাম সংকীর্তনে। আমার এই বাসনা সদাই মনে, রাধে রাধে। কজন পারে চাইতে মা এমন বাসনা? গৌর দর্শন করে কজন আর জাগে? বলে এই জগতে তাদের এই বাসনা জাগে যারা ভালোবাসা থেকে ভালোবাসা করতে পেরেছে গো, না হলে বাসনা জাগবে না। ভালোবাসা কেবল পাওয়ার নেশা, আর ভালোবাসা উজাড় করে মন্দিরে এসে কেউ বলে এটা দাও ওটা দাও, ওটা দাও এটা দাও, ওই করো ওই করো। আবার কোনো ভক্ত এসে প্রণাম করে তার পানে নয়ন দিয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর তুমি ভালো আছো? তুমি ভালো আছো তো? কারণ জগত মঙ্গল হরি, তুমি যদি ভালো না থাকো জগৎ ভালো থাকবে কি করে? হরে কৃষ্ণ। মহাপ্রভু এমনি করি জগতে হরিনামে বিলাইতে বিলাইতে দেখিলেন পশ্চিমী গগনে বেলি অবসান কাল। প্রিয় পারিষদগণকে কাছে ডেকে বললেন, আর নয় এবারে ঘরে যেতে হবে। দিবায়ব শানয় হেরি গোরায়া গোরায়া
ছানা হেরি এবারে অভিরামে কয় গো, আদি বায়াব অভিরাম ছানা হেরি ওই যে আদি আমি রামে কয় গো বেলা নাই বেলা না, নাই জানা না বেলা নাই বেলা না, এখন ঘরে যাওয়ার বেলা, এখন ঘরে যাওয়ার বেলা জানা নাই জানা না বলে সঙ্গ কর নামের খেলা, সঙ্গ করো নামের খেলা জানা নাই জানা না সঙ্গ কর নামের খেলা, বেলা নাই বেলা না, বাবারি নামের খেলা জানা নাই জানা না সঙ্গ কর নামের খেলা, আরে সঙ্গ করো নামের খেলা জানা নাই জানা না কাঁদে শচী রানী দাঁড়ায়, আমি সচ্ছি জানা নাই জানা না কাঁদে শচী দাঁড়িয়ে দাঁড়ায়, আরে কাজে সচ্ছি দাঁড়িয়ে দাঁড়ায় জানা নাই জানা না ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আমার হৃদি পিঞ্জরের পোষা পাখি, ফিরে বিজয়ের বসা পাখি ফিরে আয় ফিরে আয় ওরে কৃষ্ণ বলা ধন গো, আরে কৃষ্ণ বলা ধরে বহু ফিরে আয় ফিরে আয় ওরে কৃষ্ণ বলা ধন নিমাই, আরে কৃষ্ণ বলা ধরে রে ভাই ফিরে আয় ফিরে আয় কেহ নাই কেহ নাই নিমাই কেহ নাই কেহ নাই, তুই বিনে জীবনে ভাই তুই বিনে এ জীবনে কেহ নাই কেহ নাই ভাই তুই বিনে এ জীবনে কেহ নাই কেহ নাই কানালিনী দাঁড়ে দাঁড়ায়, কাঙালি দাঁড়ে দাঁড়ায় বলে আয়াই নিমাই নাম লয়ে, এত পারিষদ থাকতে অবিরামকে ডাকলেন কেন? শাস্ত্র বললেন অবিরাম হচ্ছে ব্রজের শ্রীরাম দাদা, ব্রজের শ্রীরাম এই কলিযুগে অবিরাম ঠাকুর। রাধে রাধে, ব্রজের বলাই দাদা নিত্যানন্দ, তাই না? এক একজন, ওই জন্য শাস্ত্রে বললেন ব্রজে যারা এই নদেও তারা, যারা এইখানে নেই তারা সেইখানেও নেই মা, যারা সেইখানে তারাই এইখানে। ওই জন্য কৃষ্ণ ভজন এক জন্মে হবে না। মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে বেলি অপরণ্য কাল হেরে হরি নামের খেলা সাঙ্গ করে গৃহে ফিরছেন। এবার আমাদের দিকে তাকিয়ে আমরা নিজেরা দেখি না একটু? মহাপ্রভু তো লীলার ছলে জগৎকে শিক্ষা দিচ্ছেন, আমরা হরিনামে মতি কখন হয়? যখন বেলাটা পাটে বসতে চলে, বৈষ্ণব মহাজন শাস্ত্র গ্রন্থ বলল এ সময় হরিকে ভালোবাসা যাবে না। নাম করছো করো, পারে যাওয়ার ভয়ে করছো করো, কিন্তু তারে পাওয়ার বাসনা করো না। কৃষ্ণ ভজনে শ্রেষ্ঠ সময় হলো যৌবন কালমা।
এই করের যৌবন থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণব চরণ সেবার সাথে সাথে গোবিন্দ চরণ সেবাটাও করে নাও। কারণ এই যে দিয়েছে দুটি কর, কখন যে সে আপন করে টেনে নেবে পর, আর হবে না তার সেবার পর। এই আছে, এই চলে গেল। বড় বৌমা সন্ধ্যেটা দেনা রে। বড় বৌমা বোকা বাক্সে মেতে আছে। দুবার বলার পর তিনবারের মাথায় বলল বুড়ির মরণও হয় না, আর বলতেও ছাড়ে না। তখন মনে হয় গোবিন্দ কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছ? আমার 7 পুরুষের বিগ্রহ তুমি, আজ তোমাকে সন্ধ্যা দেওয়ার বাতি দেওয়ার মতো বংশী কেউ রইল না। এই ঘরে আর তুমি আমায় রেখো না। এই জন্য বৈষ্ণবগণ বললেন ভজন সাধন যৌবনে। আর একটা কথা বলি মা, গ্রাম্য ভাষায় যৌবনে ধন উপার্জন, বার্ধক্যে আস্বাদন। বৃদ্ধ বয়সে কেউ যদি ভাবে আমি মাটি কাটতে যাব, হবে? যৌবনে উপার্জন করতে হবে, মাটি কেটে হোক, রেলে মুটিগিরি করে হোক, তাই না? যৌবনে উপার্জন করে নাও, বার্ধক্যে গিয়ে আস্বাদন করো। তেমনি নামটাও তত্র মা। এই করের যৌবন থাকতে থাকতে সেবা করে নাও। নয়নের যৌবন থাকতে থাকতে বিশ্ব বিমোহন মূরতি মাধুর্য মণ্ডিত রূপ, জগৎ ভুলানো প্রাণ কাঁদানো হৃদয় জ্বালা জুড়ানো রূপ দর্শন করে না। চরণ থাকতে থাকতে সাধু সঙ্গে তীর্থ ভ্রমণ করে না। কারণ ভ্রমণ করলে ভগবান মেলে কি জানি না বাবা, তবে ভ্রমণ করলে মনুষ্য জন্মের ভ্রমগুলো দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তির অন্তরে উদয় হয়। তখন সে নিরজনে সে বসে বসে কাঁদে, হেলায় হেলায় আমার জীবনে যে কত হয়ে গেছে বেলা। সচিমায়ের কাছে নিমাই এসে দাঁড়ালেন। সচিমা নয়নে ভরে দর্শন করলেন, দেখলেন প্রভাতের নিমাই আমার অপরণ্যে নাই। কিবা নামে পরিবর্তন দেখিলেন তাই। লক্ষ্য করো, সকালের নিমাই অপরণ্য মানে বৈকাল বেলার সে নিমাই নাই। সে নিমাই নাই, তাহলে হরিনামে কিবা পরিবর্তন দেখলেন মা? সেই কথাই বলছেন, নিমাই চরণে কেন এসে এমন করে পড়ি? দেখি না আমার সম্মুখে, আমি নয়নে ভরে দেখি তোরে। যখন নিমাইকে দর্শন করলেন সঙ্গে সঙ্গে বললেন, নিমাই রে তোরে সোনা রঙে ধুলা কে দিয়েছে? ওরে নিবা তোরে সোনারে অঙ্গে ধুলা ছিল
তাহলে সকালের নিমাই সন্ধ্যে নিমাই কি পরিবর্তন? লক্ষ্য করো বাবা, নামে এইটুকু পরিবর্তন হবে মা। তুমিই থাকবে, কিন্তু ভক্ত দর্শন করলেই বলবে জীবনং কৃষ্ণ ভজনং যস্য। বাবা, নাম করলাম কিন্তু ভক্তের পদধূলি নিলাম না। জানবে আমার নামের কৃপা হলো না। নিমাই বলল, মা গো, তুমি জানো না তাই এমন করে বলছো। শোনো তবে, আমি নামের ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কি পাবো বলে, নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কৃপা পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কৃপা পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, আমার ব্রজের ধুলা সাদে মেঠে নাই বলে, ধুলা গায়ে মেখেছি, ভোজের ধুলা স্বাদ মেখে নাই গো, নামের ধুলা গায়ে মেখেছি, বলে ব্রজে মেখে সাদে মেঠে নাই বলে, ধুলা গায়ে মেখেছি, ভোজের স্বাদ মেখে নাই বলে গৌরী হয়ে নদীয়াতে রাধে, ওর হলো নদিয়াতে, নামের ধুলা গায়ে মেখেছি, ওর হলো নদিয়াতে, নামের ধুলা গায়ে মেখেছি। হরে কৃষ্ণ হরি বল। হরি বল। সবার চরণে এই মিনতি মা, যে যেখানেই আছেন ওখান থেকেই ধুলা অঙ্গে নিন মা। কারণ জানবেন, কোনো না কোনো জন্মে কোনো বৈষ্ণব এখানে পদধূলি দিয়ে গেছে, যার কৃপা যার করুণাতে এখনো হরিনাম যজ্ঞ আয়োজন হচ্ছে বাবা। হরি বল। আমরা তোমরা তো নিমিত্র মাত্র। আর সেই সঙ্গে আপনাদের চরণে একটা নিবেদন, আমার এই কমিটির বাবারা যাচ্ছে, যদি মনে করো পতিত পাবন গৌর সুন্দর ঘরে এসেছে, বাহ্যিক জগতে লীলা পরিবেশনে আমি না হয় শচীর ঘরে। শচী মানে কি? শচী গর্ব সিন্ধু মাঝে গৌর চাঁদের উদয়। যার গর্বটা সুন্দর তার ঘরেই আসবেই তো গৌর সুন্দর। হরি বল। তাই তোমাদেরও হৃদয় দুয়ার খুলে আমার নিমাই চাঁদকে আপন ঘরে নিয়েবে। আর এই কমিটির বাবারা যাচ্ছে, পারলে নিমাই সেবার জন্য কিছু অন্তত। তবে শোনো মা, তোমাদের চরণ ধরে বলছি, এবং বাবারাও, যার অন্তরে শ্রদ্ধা ভক্তি না আসবে সে দিও না। কেন জানো? বিষয়ীর অন্ন সেবনে বিষয় হয় মন, বিষয় হইলে মন না হয় কৃষ্ণের ভজন। হরি বল। সবার অর্থ গোবিন্দ সেবায় লাগবে না বাবা। সবার অর্থ গোবিন্দ সেবায় লাগে না। এর অনেক যা পরে বলবো। আমার কমিটির বাবারা যাচ্ছে, তবে সব থেকে ছোট্ট করে একটা বলি মা, হরে কৃষ্ণ, যা যা আছে যে যতটুকু পারবি দিবি, কিন্তু ছোট 1 টাকার কয়েন দিবি না। ও খুব বড্ড গন্ডগোল করে সব জায়গায়। হরি বল। হরি বল। তোরা চাস না গোবিন্দ সেবা দিতে গিয়ে গন্ডগোল করিস। ওই ছোট 1 টাকার কয়েন না, ও খুব গন্ডগোল করে মা। হ্যাঁ, দোকানদারের সঙ্গে করে, যে কিনতে যায় তার সঙ্গে করে, সবার সঙ্গে করতে চায়। ওই জন্য ওইটা দিবি না বাবা। পারলে নোটের দিকে এগোস, না দে না দে। কারণ এমন কিছু দিয়ে দিবি যাতে গোবিন্দই জানতে পারবে না যে কি দিল। রাধে রাধে, হরি বল। হরে কৃষ্ণ হরি বল। রাধে রাধে, রাধে রাধে। অঙ্গ ধুলি ঝাড়ে সচি, মুখ পানে চা
ধুলি ঝাড়ে সচি মুখ পানে চায় ঝাড়ে সচি মুখ পানে চায় ধুলি ঝাড়ে সচি মুখ পানে চায় আরে মুছয়ে মতলছি বাসু ঘষে গায় মুছয়ে মতলছি রে বাসু ঘষে গায় ওই চরণের ধুলি আমায় দাও চরণের ধুলি আমার দাও ওই চরণের ধুলি আমায় দাও চরণের ধুলি আমার দাও আমি অঙ্গে মাগবো শীতল হব ধুলি আমার দাও অঙ্গে মাগবো শীতল হব চরণের ধুলি আমায় দাও অঙ্গে মাগো শীতল হব চরণের ধুলি আমার দাও আমি যুগল বছর পেতে দিলাম ধুলি আমার দাও শুদ্ধ বছর পেতে দিলাম ধুলি আমার দাও আমি শুদ্ধ বসলে পেতে দিলাম ধুলি আমায় দাও ও বাসুগো আমার নিমাইয়ের পদধূলি যদি নেওয়ার বাসনা হয় ভগবান তো দুটো কর দিয়েছে তাহলে আপন কর দিয়ে চরণের ধুলি নিয়ে অঙ্গে নিয়ে তা না করে এত সুন্দর শুদ্ধ বসন মৃত্যুকে উপরে পেতে দিয়ে কাচ্ছিস মহাপ্রভুর আমার কাছে আমার নিমাইয়ের পদধূলিটা বসনে নিবি হ্যাঁ কি হবে বসনে নিলে নিলে কি হবে ধুলা যদি নিতে হয় ভগবান তো দুটো কর দিয়েছে দুটো হাত দিয়েছে তাহলে চরণ তেমনি করে দিয়ে ধুলোটা তাহলে বসনে নিলি কেন বাসু ঘোষ বলল মা কত জনমের পরে তবে যোগের ঘরে আজ যোগ ঘটেছে আমার আমি যদি তোমার চরণ আশ্রয় করে না থাকতাম তাহলে এই অনাদির আদি পূর্ণ ব্রহ্ম সনাতনের চরণ ধুলি কি পেতাম মা তোমার মতো কাঙালিনী মায়ের চরণে আশ্রয় করেছিলাম বলেই তো আজ পতিত পাবন গৌর সুন্দরের চরণ ধুলি পেলাম তাহলে পেয়েছি যখন আমি শুধু একা মাগবো না আমি বসনে নেব নিয়ে রেখে দেব আমার বংশ পরম্পরায় যারা আসবে তারা অঙ্গে মাগবে শীতল হবে 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 আমার বংশ পরম্পরায় আসবে শীতল হবে বংশ পরমে পরাই আসবে অঙ্গে মাগবে শীতল হবে অঙ্গে মাগবে শীতল হবে বংশ পরমে পরাই আসবে অঙ্গে মাগবে শীতল হবে কৃষ্ণ ভক্তির উদয় হবে অঙ্গে মাগবে শীতল হবে কৃষ্ণ ভক্তি